বন্দুক আর বুলেটের শব্দে যখন কাঁপছে মিয়ানমার, ঠিক তখনই দেশটিতে শুরু হয়েছে ব্যালট যুদ্ধের নাটক। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম ভোট দেখতে চলেছে দেশটির জনগণ। তবে নেই জননন্দিত নেত্রী অং সান সুচি, নেই তার দল এনএলডি। রক্তক্ষয়ী সংঘাত আর অনিশ্চয়তার 5 বছর শেষে বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে শুরু হয়েছে বহুল আলোচিত সেই জাতীয় নির্বাচন। রোববার দেশটির রাজধানী নেপিদো, বাণিজ্যিক শহর ইয়াঙ্গুন ও মান্দালয় সহ জান্তা নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোট গ্রহণ। জান্তা প্রধান জেনারেল মিন অং লাইং নিজে ভোট দিয়ে একে অবাধ ও সুষ্ঠু দাবি করলেও বাস্তবতা যেন বলছে ভিন্ন কথা। এই নির্বাচনের ময়দান থেকে কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে গণতন্ত্রের প্রতীক অং সান সুচি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে। 2023 সালে সুচির দলকে বিলুপ্ত ঘোষণা করেছিল জান্তা সরকার। বন্দী অবস্থায় সুচি এখন কাটাচ্ছেন অন্তহীন সাজা, যার মেয়াদ হতে পারে 150 বছর পর্যন্ত। গণমাধ্যম রয়টার্সের তথ্য অনুসারে মিয়ানমারের 330টি টাউনশিপের মধ্যে 265টিতে 3 ধাপে ভোট নেওয়ার পরিকল্পনা থাকলেও দেশটির প্রায় 33% অঞ্চল এখন বিদ্রোহীদের দখলে। রাখাইন, কায়া এবং কারেন প্রদেশের মতো সংঘাত বিক্ষুব্ধ এলাকাগুলোতে হচ্ছে না কোনো ভোট। ফলে এই নির্বাচনকে শুরু থেকেই অর্থহীন এবং ভোটের নাটক হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, জান্তার ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বিজয় এখানে সময়ের ব্যাপার মাত্র। আর একতরফা এমন নির্বাচনকে সুচির ছেলে কিম অ্যারিস হাস্যকর আয়োজন বলে মন্তব্য করেছেন, যেখানে বন্দুকের নল আর বিদ্রোহীদের দাপটে খোদ জান্তা সরকারের অস্তিত্ব সংকটে, সেখানে এই সাজানো নির্বাচন মিয়ানমারের রাজনীতিতে কোনো পরিবর্তন আনবে নাকি গৃহযুদ্ধের আগুনেই নতুন করে ঘি ঢালবে, এখন সেটি দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।